আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে এমন এক কেমিক্যাল বানানোর জন্য বুদ্ধি আমার আল্লাহ দিয়েছেন। দেখবেন মৌমাছি যখন ঘর বানায় তার আগে তারা যেই জায়গার মধ্যে বাসা বাঁধবে ওই জায়গার মধ্যে সুপার গরুর মতো আগে কিছু আঠা আঠা তারা লাগিয়ে দেয়। এমন আঠা আমার আল্লাহ বানানোর বুদ্ধি তাদেরকে দান করেছেন যে আটার মধ্যে তারা বাসা বাঁধলো, চাক বাঁধলো। 30 কেজি 35 কেজি 40 কেজি পর্যন্ত মধু হয়। দুনিয়ার মুসলমান আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত ঝড় বাতাস হয়, এত ঘর বাড়ি ভূমিকম্প টর্নেডো হয়, মানুষের 20 তলা 50 তলা বিল্ডিং পর্যন্ত ভেঙে যায়। দুনিয়ার মুসলমান আজ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে একটা মধু চাক মাঝখান দিয়ে ভাঙ্গা নিচে পড়ে গেছে। কথা বলেন ঠিক না? এই মধু তার আটা থেকে এই যে চাক কখনো খুলে পড়ে না। দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন, আমার গোলামেরা একটু গবেষণা করো, আমি একটু চিন্তা করো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত কিছু আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার মুসলমানেরা একটু চিন্তা করা দরকার। এই জন্যই বারবার বারবার আমার আল্লাহ তাআলা বলেন, ফাবি আই আলা রাব্বিকুমা তু ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে আরো কত হাজার হাজার নিয়ামত তোমাদেরকে দিয়েছি, বান্দা এমন একটা নিয়ামত নাই যা তুমি অস্বীকার করবা। কত নিয়ামত আমি আল্লাহ দিলাম। এই দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, গবেষণা করো। আমি আল্লাহ সৃষ্টির নিয়ে একটু গবেষণা করো। দুনিয়ার মুসলমান আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, দুনিয়ার জমিনে যত ফসল আমরা বুনি, দুনিয়ার জমিনে যত চাষাবাদ আমরা করি, একই পানি দিয়েই তো করি নাকি? পানি বিভিন্ন গাছের জন্য আলাদা আছে। সব জমিতে আমরা একই পানি দেই। একই পানি দিয়ে আমরা এত এত চাষাবাদ করলাম, এত ফলের চাষ আমরা করলাম, কিন্তু ফলের স্বাদ তো কখনোই একরকম হলো না। এক এক ফলের মধ্যে এক এক স্বাদ দিয়েছেন যিনি, তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিগুলো নিয়ে একটু গবেষণা করা, চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, এইভাবে তোমরা যদি আমি আল্লাহর যত সৃষ্টি আছে তাকাইতে থাকো, চিন্তা করবা, আর আমি আল্লাহর পরিচয় অন্তরে বসতে থাকবে। এই যে বয়ানগুলো শুনতেছেন, একটু আশ্চর্য হচ্ছেন যে আসলেই তো কথা সত্য। সব আমাদের চোখের সামনে, কিন্তু কখনো এইভাবে তো চিন্তা আমরা করি নাই। তো আল্লাহ বলছেন চিন্তা করার জন্য, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটু চিন্তা করো, একটু তাকাও, একটু গবেষণা করো। আমি আল্লাহরে নিয়ে নয়, আমি আল্লাহ সৃষ্টিরে নিয়ে যদি চিন্তা করো, আমি আল্লাহর পরিচয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকবে। আর আমি আল্লাহর পরিচয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, ঈমান বেড়ে যাবে। ঈমান যদি শক্তিশালী হয়, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে বাবুই পাখি, বাবুই পাখি বাসা বাঁধে, আহারে কি সুন্দর বাসা।